3 লাখ। রাজধানীর মিরপুর কমার্স কলেজ সংলগ্ন হোস্টেলে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পুনরায় সংযোগ দিতে বড় অঙ্কের ঘুষ চেয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এমন অভিযোগে তিতাসের একজন ড্রাইভার ও 4 কর্মকর্তাকে হাতে নাতে ধরেছে স্থানীয় ছাত্র জনতা। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর 11 নং বাস স্ট্যান্ড স্বপ্ন সুপার শপের সামনে ঘটনাটি ঘটে। জানা যায়, হোস্টেলের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার নিয়ে যান তিতাস কর্তৃপক্ষের একটি ভ্রাম্যমাণ টিম। এরপর হোস্টেলের ম্যানেজার তিতাসের ওই ভ্রাম্যমাণ টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা পুনরায় গ্যাস সংযোগ দিতে মুঠোফোনে 3 লাখ টাকা ঘুষ দাবি করেন। এমন একটি কল রেকর্ডও আছে বলে হোস্টেল ম্যানেজারের দাবি। কিভাবে সমাধান করা যায় বা আসলে আমাদের তো সলিউশন প্রয়োজন, এখানে তো অনেক স্টুডেন্ট থাকে। 3 লাখ। ম্যানেজার হোস্টেলের ছাত্রদের ঘুষের বিষয়টি অবগত করলে তারা ঘুষ দেওয়ার ফাঁদ পাতে। এরপর তিতাস কর্মকর্তাদের সাথে ম্যানেজার যোগাযোগ করলে তারা মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে দেখা করতে বলে। সেখানে আগ থেকে থাকা হোস্টেলের ছাত্ররা তিতাসের 5 জনকে হাতে নাতে ধরে মিরপুর 6 নং আর্মি ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেনাবাহিনীর ক্যাম্প থেকে আটক 5 জনকে পল্লবী থানায় পাঠানো হয় বলে হোস্টেল ম্যানেজার সাফাতুল্লাহ জানান। যে সম্পূর্ণ রূপে যে টাকা প্রদান করা হয়েছে এবং প্রিভিয়াস 14 থেকে 15 মাসের ওই সম্পূর্ণ বইয়ের মধ্যে আরো বাকি পেজগুলো আছে, ওইগুলো যদি দেখেন একদম 2023 সাল থেকে প্রত্যেক মাসের বিল আপ টু ডেট, ব্যাংকের রিসিপ্ট সিল আছে, সরকারি স্ট্যাম্পও আছে ওখানে। ওই বিলটা আপনার হচ্ছে যে বিলটা আপনার ভিডিওতে দেখিয়েছেন, ওই বিলটা তো নাকি মাকসুদ সাহেবরা চেয়েছিল, আপনারা দিতে পারেননি, দেননি। আমরা ওনাদেরকে পাঠিয়েছি, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে তারপর যখন চেয়েছে আমরা আসতে বলছি, ওনারা এসে আর নেয় নেই। কিন্তু ওনারা যেটাই বলুক, আপনারা কিন্তু সত্যটা দেখতে পাবেন। ওনারা অলরেডি ওনাদের 5 জন কর্মকর্তা এবং 6 থেকে 7 জন আরো আসামি অলরেডি আইনি প্রসেসের মধ্যে আছে। তো ওনারা যদি সৎ হয়তো ডেফিনেটলি আর্মি এবং পুলিশ ওনারা কিন্তু মানে উইদাউট এনি ইস্যুস চেক না করে কিন্তু ওনাদেরকে কোর্টেও প্রেরণ করতো না, বা মহামান্য আদালত বা বিচারকও কিন্তু ওনাদেরকে জেল হাজতে রাখতো। বলেছে 3 লক্ষ টাকা নিয়ে এসে তারপর তারা লাইন দিবে। তিতাসের মিরপুর জোনের উপমহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, ওই হোস্টেলের গ্যাস সংযোগটি অবৈধ ছিল, যা বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ। তবে ঘুষ নিয়ে পুনরায় সংযোগ চালু করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তিতাস কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। কমার্স কলেজের কাছাকাছি উল্টা দিকে ওইখানে ওরা নাকি একটা অবৈধ পায়, কি বলে অবৈধ ব্যবহার হচ্ছিল। তো ওইটাকে কেটে নিয়ে আসে ওরা কাটে। এরপরে জানতে পারি সন্ধ্যার সময় হঠাৎ করে আমরা যে আমাদের লোকজনের উপর আক্রমণ হয়েছে, তাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে, আর্মি ক্যাম্পে, সেখান থেকে গেছে। আর অভিযোগ দিতে চাচ্ছে যে ওদের কাছে গুরুত্ব আছে যে এরা তাদের কাছে উত্তর চেয়েছে, বাট তারা কিন্তু অবৈধভাবে জ্বালাচ্ছে, এটা সত্য। গ্যাস বিলটা দেন বা যে কাগজটা, সেই কাগজটা দেখান। তো ওনারা বলতে চাচ্ছেন যে আমাদের এই অফিস হলো শাহবাগে, ওখানে সব পাবেন। ওখানে রুলস হলো যে আপনার যেখানে স্থাপনা সেখানে তো আপনার ডকুমেন্টসটা থাকবে, সেটা ফটোকপি থাকবে। আপনার যে কর্মকর্তারা তারা নাকি তাদের কাছে 3 লাখ টাকা চেয়েছে, এই বিষয়টা কি বলছেন? এটা শুনেছি, কিন্তু আমরা প্রুফ চেয়েছি, আমাদেরকে দেয়নি। হয়তো তারা থানা থেকে দিয়েছে বা কিছু, এটা তো অবশ্যই প্রমাণের দাবি রাখে, তাই না? অবশ্যই। যেই হোক, সেটা আমি হই, আপনি হন, যেই হোক, যিনি অন্যায় করেন বা অন্যায়ের সাথে সংশ্লিষ্ট, তাদের শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে জানতে পল্লবী থানার ওসিকে মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। রাজধানী ও এর আশপাশে এরকম অনেক অবৈধ সংযোগ আছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিয়মিত তাদের ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করলেও রাষ্ট্রের এই সম্পদ রক্ষার্থে দরকার গণসচেতনতা। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।